প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে সরকার একাধিক পরিবর্তন করেছে, যেটা আমি ধাপে ধাপে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে এসেছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আধার কার্ড সম্পর্কিত একটি আপডেট নিয়ে চলে এলাম। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ইনফরমেটিভ ভিডিও। তো আমি এখানে চলে এসেছি আধার কার্ডের অফিসিয়াল সাইটে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি। এখানে আপনি ক্লিক করলে বুঝতে পারবেন। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। এক হচ্ছে আইডেন্টিটি আর অ্যাড্রেসের জন্য আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এটা 2024 সালের মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্টে হবে, আপনি মোবাইলে করতে পারবেন। এবার কি বলছে যে হট টু সাবমিট, কি আপনাকে সাবমিট করতে হবে। দেখুন, রেশন কার্ড, ভোটার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট serve as a proof of both identity and address। এই যে আপনার রেশন কার্ড, তারপরে ভোটার কার্ড, পাসপোর্ট, এগুলো আপনি কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেকেন্ডারি আর সিনিয়র স্কুল মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট হ্যাভিং ফটোগ্রাফ, government issued identity card certificate serve as only proof of identity। তাই দেখুন, আপনি প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরে স্কুলের মার্কশিট বা সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা কোনো আইডি কার্ড, এগুলো আপনি আইডেন্টিটি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, গ্যাস বিল, লাস্ট 3 months ব্যাংক, post office passbook, rent, lease, leave and license agreement serve as proof of address only। তো এগুলো দিয়ে আপনি proof of address হিসেবে ব্যবহার করতে পারবেন, যেগুলো বললাম। for details list of acceptable identity and address document please click here। তো আরও যদি আপনি জানতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে সেটা জানতে পারেন। পুরো বিস্তারিত বিষয় এখানে কিন্তু চলে আসবে। তো এইগুলো ব্যবহার করে আপনি আপনার আধার কার্ডটা আপডেট করতে পারেন। ঠিক আছে। আধার কার্ড আপডেট করতে পারেন, ডকুমেন্ট আপলোড করতে পারেন। আর এটা ফ্রি রয়েছে 2024 সালের 14 মার্চ পর্যন্ত। ঠিক আছে। এটা আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন যদি আপনার মোবাইলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকে। তো এই ছিল একটা ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।